প্রথমত আমরা হচ্ছে বৃত্তের ডেফিনেশনটা একটু দেখে আসি। সো বৃত্তের ডেফিনেশনে কি বলছে দেখো, কোনো নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেটকে বৃত্ত বলে। ফাইন, তাহলে আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। সাপোজ ধরো এটা একটা নির্দিষ্ট পয়েন্ট, এটা হচ্ছে স্থির, এটা মুভ করবে না। তাহলে এই কণা থেকে এই বিন্দুটা থেকে সমদূরবর্তী আরও কিছু কণা নেই, তাহলে সমদূরবর্তী, তাহলে এইখান থেকে ডিস্টেন্সে এখানে একটা কণা নিলাম, সেম একই ডিস্টেন্সে আরও কণা নিলাম, আরও কিছু কণা নিই, তারপর হচ্ছে সাপোজ ধরো এখানে নিলাম, এখানেও নিলাম, এখানেও নিলাম, ঠিক আছে। এবার এই যে দেখো, খুব ভালো মতো বুঝো, এবার এদেরকে যদি আমি একটু কানেক্ট করি, এদেরকে যদি আমি কী করি, কানেক্ট করি, লাইক এরকম একটা শেপ আসবে। এই শেপটাকে আমরা বলতেছি হচ্ছে সার্কেল বা বৃত্ত। আচ্ছা, তো এখান থেকে খুব মনোযোগ দাও, এই যে পয়েন্ট, যে নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ওই সার্কেলের কি কেন্দ্র বা সেন্টার। এই যে কেন্দ্র থেকে ওই যে সঞ্চারপথ যে ক্রিয়েট করলাম আমি, ওই সঞ্চারপথের উপরস্থ এটা একটা কণা, এই কেন্দ্র থেকে সঞ্চারপথের যে দূরত্ব এটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াস। যেহেতু কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সেম, তাহলে এটাও যদি রেডিয়াস হয়, এটাও রেডিয়াস, এটাও কি হবে রেডিয়াস, এটাও কি হবে রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও কি রেডিয়াস হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এই যে রেডিয়াস এটাকে আমরা বলতেছি বাংলায় কি বলি, ব্যাসার্ধ বলি। সিম্পল জিনিস। সো এটা তোমরা জানো, আমরা জানি। সো এখন আমরা হচ্ছে কি বৃত্তের একেবারে আদর্শ যে সমীকরণ আছে, জাস্ট ওই সমীকরণটা কীভাবে আইডেন্টিফাই করে সেটা একটু দেখব। সো প্রথমত আমরা এখানে দুই ধরনের বৃত্ত নিয়ে একটু কথাবার্তা বলবো। দুই ধরনের বৃত্ত বলতে কি, যে প্রথম যে বৃত্তটা আমরা দেখব সেটার যে কেন্দ্র থাকবে সেটা হচ্ছে মূল বিন্দুতে থাকবে না, আর আরেকটা বৃত্ত থাকবে যার কেন্দ্র হচ্ছে কই থাকবে, মূল বিন্দুতে থাকবে। সিম্পল। সো সাপোজ ধরো এটা যদি আমার কার্তেশিয়ান প্লেন হয়, এই কার্তেশিয়ান প্লেনে এইখানে ধরো একটা কি আছে, সার্কেল আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি মূল বিন্দু 0,0। তাহলে বলো এই সার্কেলটার কেন্দ্র বা সেন্টার এটা কি মূল বিন্দুতে হইলো না, মূল বিন্দুতে হয়নি। তাহলে আমরা যদি চিন্তা করি যে এইটার কেন্দ্রটা কত হবে, সাপোজ ধরো এইখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা যদি বলি এইচ, আর এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা এটাকে যদি আমরা বলি কে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এইচ কমা কে। তাহলে আমরা কি করলাম, এই পয়েন্টের এই পয়েন্টের স্থানাঙ্ক বা এই বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে আমরা কি করলাম, এইচ কমা কে ধরে নিই। এইচ কমা কেই ধরতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আর তুমি আলফা বিটা ধরেও করতে পারবা, বাট বইয়ের মধ্যে হচ্ছে এইচ কমা কে দিয়ে বারবার তোমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, তো এই জন্য আমিও তোমাদেরকে এইচ কমা কে দিয়ে ইন্ট্রোডিউস করলাম। ওকে, আচ্ছা, এখন দেখো এই পয়েন্টটা যদি আমার সেন্টার হয়, তাহলে এই যে সঞ্চারপথ, সেন্টার থেকে সঞ্চারপথের এই দূরত্বটা কী হবে, এই দূরত্বটা হবে আমার কি রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এটার কেন্দ্রটাকে আমি বললাম ও, আর এই দূরত্বে এখানে একটা আমি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে আমাদেরকে যে গিভেন ডেটাগুলো দেওয়া আছে এইচ কমা কে এবং এক্স কমা ওয়াই, এই দুটাকে ইউজ করে আমাদের কী করতে হবে, ইকুয়েশনটা বের করতে হবে। আই মিন এই সঞ্চারপথের সমীকরণটাকে আমাদেরকে বের করতে হবে, কারণ এই সঞ্চারপথের সমীকরণটাই কি বৃত্ত। ওকে, সো দেখো এটা কীভাবে করতে পারি, দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে একটা আর দেওয়া আছে। তার মানে কি দেওয়া আছে দেখো তো, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ও আর একটা পি, তাই না। তাহলে ও পি ইকুয়াল টু এখানে কী দেওয়া আছে, আমাকে আর দেওয়া আছে। তাহলে আমি যদি ও পি বলতে চাই, তাহলে ও পিটা কি, এখানে একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কার সমান, ব্যাসার্ধের সমান। তাহলে আমি এখান থেকে ডিস্টেন্সটা একটু ফাইন্ড আউট করি। তাহলে ডিস্টেন্স যদি আমি ফাইন্ড আউট করি, তোমরা সরলরেখায় অলরেডি পড়ে আসছো যে দুইটা বিন্দু থাকলে দূরত্বটা কীভাবে বের করতে হয়, দুইটা বিন্দু থাকলে এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সামনে আগাচ্ছি। সো এখানে যেহেতু রুট আছে, আমি চাচ্ছি রুটটাকে সরাই দিতে। তো এখন আমি কী করবো, দুই পাশে স্কোয়ার করে দিব। তাহলে এখানে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপরে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা আমরা বের করলাম, এটাকে বলা হয় বৃত্তের আদর্শ ইকুয়েশন। এটাকে বলা হয় কি, বৃত্তের আইডিয়াল ইকুয়েশন। কি বলা হয়, বৃত্তের আইডিয়াল ইকুয়েশন। কেন এটাকে আইডিয়াল ইকুয়েশন বলা হয়, কারণ এইটা থেকে বৃত্তের অন্যান্য ইকুয়েশনগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। এইটাকে ইউজ করে বৃত্তের অন্যান্য ফরমেশনগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো, এই জন্য এটাকে বলা হয় কি আইডিয়াল একটা ইকুয়েশন। তো চলো এখন আমরা হচ্ছে 2 নম্বর বৃত্ত, অর্থাৎ যার কেন্দ্রটা হচ্ছে কোথায় থাকবে, মূল বিন্দুতে থাকবে, তার ইকুয়েশনটা কী হবে সেটা একটু ফাইন্ড আউট করি। এই কেন্দ্রটা হচ্ছে আমার মূল বিন্দুতে আছে। ওকে,
এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে আমার রেডিয়াস, বা এই ডিস্টেন্সটাও কি রেডিয়াস, বা এই ডিস্টেন্সটাও কি রেডিয়াস। ওকে, আর যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম আমি পি এক্স কমা ওয়াই। তাহলে সেম আবার আগের মতো করেই করতে হবে, বাট আমরা চাইলে কিন্তু এখান থেকেও আরামসে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সেম এটাই করো না তুমি। তাহলে এখানে আমার ইকুয়েশন কী ছিল, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে সেন্টারটা কত, এখানে কেন্দ্র কত, কেন্দ্রটাকে আমরা কি বলছিলাম এইচ কমা কে, এটা কত আছে, এটা হচ্ছে 0 0, যেহেতু মূল বিন্দুতে। তাহলে এইচ এর জায়গায় হবে 0, কে এর জায়গায় হবে কত 0, এটা বসাই দাও, বসাই দিলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাই হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্রগামী একটা বৃত্তের সমীকরণ। ওকে, বুঝতে পারছি? ওকে, এখন হচ্ছে আমরা আদর্শ সমীকরণ থেকে সাধারণ বৃত্তের সমীকরণটা বের করবো, অ্যান্ড ওইটাই আমাদের দরকার, ওইটা থেকেই আমাদের বেশিরভাগ ম্যাথগুলো হয়। আদর্শ সমীকরণ থেকে সাধারণ সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা একটা কাজ করি, আদর্শ সমীকরণটা লিখে ফেলি, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে ফাইন, তো চলো এটাকে আমরা আর একটু ইলাবোরেট করি। তাহলে কী হবে এটা দেখো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার, এবং এই আর স্কোয়ারটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি তাহলে কী হবে আর স্কোয়ার ইকুয়াল টু 0 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে বৃত্তের আদর্শ সাধারণ সমীকরণ। এখন এটা দেখতে একটু বিদঘুটে লাগতেছে, একটু বড় সড়ো লাগতেছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আরেকটু ছোটো করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে ছোটো করার জন্য আমরা কি করব, আগে এটাকে একটু সাজাই নেই। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 এইচ এক্স মাইনাস 2k ওয়াই, তারপর হচ্ছে এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, সো এখন আমরা এটাকে যদি আর সিম্পলিফাই করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, ধরতে হবে। ঠিক আছে, তাহলে ধরায় শান্তি ধরায় সম্প্রীতি, তাই না? তাহলে আমরা ধরে নিই, তাহলে কী কী ধরবো বলো, আমরা এখানে ধরবো এইচ ইকুয়াল টু মাইনাস জি, তারপর হচ্ছে কে ইকুয়াল টু ধরবো হচ্ছে মাইনাস এফ, এবং এই যে অংশটা আছে এই অংশটা অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরবো আমরা কি সি। তাহলে এগুলো আমরা ধরে নিছি লেট। ওকে, তাহলে এখন যে জিনিসগুলো ধরলাম এগুলো এখানে ইনপুট দাও। তাহলে এগুলো যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে কী আসবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইচের জায়গায় যদি আমরা মাইনাস জি বসাই তাহলে মাইনাসে মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস 2gx, ওইটা হবে প্লাস 2fy, অ্যান্ড এই জিনিসটার পরিবর্তে কী বসবে সি বসবে, প্লাস সি ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণের একেবারে ফাইনাল এডিশন। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এখান থেকে কেন্দ্রটা যদি আমরা বের করতে চাই, কেন্দ্রটা কী হবে, কেন্দ্র নর্মালি কি এইচ কমা কে, তাই গেলে এইচের জায়গায় কাকে ধরছিলাম মাইনাস জি, তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা হবে। এবং ব্যাসার্ধটা কী হবে একটু দেখো, এইখানে একটু তাকাও, এখানে আমরা কি লিখলাম সি ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এবং আর স্কোয়ার ইকুয়াল টু এইচের জায়গায় বসবে জি, তাহলে জি স্কোয়ার, কে এর জায়গায় বসবে মাইনাস এফ, তার মানে এফ স্কোয়ার মাইনাস সি। সুতরাং আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে এইটা জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এইটা হচ্ছে কি আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধের ইকুয়েশন। তো এখন হচ্ছে আমরা বৃত্তের সাধারণ বৈশিষ্ট্যগুলো জানবো, যে সাধারণ বৈশিষ্ট্য থেকে এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, বোর্ড এক্সাম বলো, সব জায়গায় পরীক্ষা। বৃত্তের সাধারণ সমীকরণের যে বৈশিষ্ট্য, তো আমি আগেও বললাম যে এখান থেকে হচ্ছে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গার জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জোন। ঠিক আছে, ইম্পর্টেন্ট জোন, এই জোন থেকে কিন্তু এমসিকিউতে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো আমরা একটু সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য দেখব। তো আসলে কঠিন কিছু না, তুমি জাস্ট ইকুয়েশনের দিকে তাকাইলেই বৈশিষ্ট্যগুলো বের হয়ে আসবে। কীভাবে, একটা জিনিস দেখো যে এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা আসতেছে সেটা হচ্ছে এক্স, মানে যেই চলকগুলো আছে সেই চলকগুলো সর্বোচ্চ ঘাত কত 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা প্রথমত বলতে পারি এটা হচ্ছে একটা কি দ্বিঘাত সমীকরণ। এরপরে মনোযোগ দিয়ে দেখো যেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুজনেরই সহগ কত 1 আছে, তাই না? তাহলে
এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত হবে সবসময় 1 হবে, এটা মাথায় রেখে, ওটা কাজে লাগবে একটু পরেই। তাহলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সবসময় কত হবে 1 হবে, সবসময় কত হবে 1 হবে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস দেখো যে এই পুরা ইকুয়েশনে কিন্তু এক্স ওয়াই সম্বলিত কোনো রাশি নেই, আছে নাই, তাহলে এক্স ওয়াই এর কোনো পদ থাকবে না, এক্স ওয়াই এর কোনো পদ থাকবে না। এরপর হচ্ছে এই বৃত্তের যে রেডিয়াস, এই বৃত্তের যে রেডিয়াস, সেই রেডিয়াসের মানটা 0 এর চাইতে বড় হইতে হবে, 0 এর চাইতে বড় হইতে হবে বা 0 এর সমান হইতে হবে, কিন্তু 0 এর চাইতে ছোট হইতে পারবে না। কেন পারবে না সেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলা, ওকে। সো আমরা এখন এগুলোর উপর বেস করে আমরা হচ্ছে কী করব, আমাদের যে অক্ষরপত্র স্যার বই আছে, অক্ষরপত্র বইয়ের 4A এখন আমরা সলভ করবো হচ্ছে 4A, এই 4A এর 1 নাম্বার থেকে আমরা আলোচনা শুরু করব। অক্ষরপত্র বইয়ের একেবারে 4A প্রথম পরিচ্ছেদের টাইপ 1-এ চলে আসছি। সো আমরা এখন টাইপ 1-এর 1 নাম্বার এবং 2 নাম্বারটা সলভ করে দেখব। তো 1 নম্বরে কি বলছে যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তার সমীকরণটা বের করতে হবে। তো এখানে যে কেন্দ্র দেওয়া আছে 1 × 1,2, তো আমরা ধরে নিলাম কেন্দ্র হচ্ছে h, k, ওটা হচ্ছে 1,2 এবং তার যে রেডিয়াস ওইটা দেওয়া আছে 3। তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে আমরা আদর্শ ইকুয়েশন থেকে কিন্তু কি এর সমীকরণটা বের করতে পারবো। তাহলে আদর্শ ইকুয়েশন কি ছিল, x - h² প্লাস y - k তার উপর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে h এর জায়গায় কত হবে 1, x - 1 স্কোয়ার y - 2 স্কোয়ার ইকুয়াল টু এটা করলে হবে 9। সো m - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করলে হবে x স্কোয়ার - 2x প্লাস 1, এখানে হবে y স্কোয়ার - 2y প্লাস 4 আর -9 ইকুয়াল টু 0। সো x স্কোয়ার প্লাস y স্কোয়ার -2x, তারপর হচ্ছে -2y, দেন এখানে একটু দেখো এটা কত 1 5 আর হচ্ছে -9, তার মানে 5 - 9 তার মানে কত হবে -4 ইকুয়াল টু 0। আর কিছু তো করা যাবে না, সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, খুবই ইজি। তো টাইপ ওয়াইজ এখানে করলে আসলে ম্যাথগুলো ওইভাবেই সেট আপ করা বইয়ের মধ্যে, যে প্রথমে কি করছে ইনফরমেশন দেওয়া ছিল, এখান থেকে আমরা সমীকরণটা বের করলাম। এবার দেখো উল্টা কাজটা দেয়া, তোমাকে সমীকরণ দেয়া আছে, এবার ওইখান থেকে তথ্য বের করতে হবে। তাহলে যখন সমীকরণ থেকে তথ্য তুমি বের করবা তখন সবসময় দুইটা জিনিস মাথায় রাখবা, এক এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে আমরা সবসময় কী বানাবো, এক বানাই নেব। সাধারণ যে সমীকরণ ছিল তার বৈশিষ্ট্য থেকে আমরা এটা দেখে আসছিলাম। অ্যান্ড মাইনাস যে চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন থাকলে আমরা এটাকে কী করে দিব, সরাই দিব, প্লাসে কনভার্ট করব, ঠিক আছে। কীভাবে করবো সেটা তো আমরা দেখব। তো চলো তো দেখো তো এইখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কি 1 না, 1 তো না। তাহলে আমাকে আগে কী বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে এটাকে 1 বানানোর জন্য কী করতে হবে, 5কে এখান থেকে সরাই ফেলতে হবে, তার মানে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা যদি ভাগ করি এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25/5 মানে হচ্ছে 5x হবে। এরপর এখানে কি হবে -6/5y -12/5 ইকুয়াল টু 0। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, সূত্রে কোনো মাইনাস রাখা যাবে না, ইকুয়েশনে কোনো কি রাখা যাবে না, মাইনাস রাখা যাবে না। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5x, এখানে আমরা প্লাস দিব আর মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিব, -6/5y প্লাস -12/5 ইকুয়াল টু 0। সো এবার আমরা যেটা করব, এখান থেকে কেন্দ্র বের করতে হবে। তাহলে আমরা কেন্দ্র কি জানি, কেন্দ্র হচ্ছে -g এবং কেন্দ্র হচ্ছে -f। তাহলে -g -fটা আমাদেরকে বের করতে হবে, তাই না। তাহলে আদর্শ ইকুয়েশনটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে একটু দেখো তো 2gx এর জায়গায় কে আছে, 5x আছে না। তাহলে 2gx এর পরিবর্তে 2gx এর জায়গায় কে আছে, 5x আছে, দুটাকে ইকুয়াল ধরতে পারবো। দুই পাশ থেকে x কাটা দিলাম, তাহলে g ইকুয়াল টু কত হবে, 5/2 হবে। আচ্ছা এরপরে দেখো 2f এর জায়গায় কে আছে, -6/5, তাহলে -6/5y ইকুয়াল টু 2fy, তাই না। y কাটা, তাহলে f ইকুয়াল টু কত হবে, f ইকুয়াল টু হবে এই 2টা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, -6/10 হবে, ঠিক আছে। কিন্তু আমি কেন্দ্রের সূত্র কি জানি,
মাইনাস জি কমা মাইনাস এফ, কিন্তু এটা তো জি আর এফ বের করলাম, তাহলে এটার সামনে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে কি আসবে -5/2 আর মাইনাস এফ, তাহলে তো অনলি এফ, তার মানে সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিলে এই মাইনাসটা চলে যাবে, তাহলে কত হবে 6/10। এটা একটু সিম্পলিফাই করা যায়, -5/2 অ্যান্ড এটা লিখতে পারবো হচ্ছে 3/2, সরি 3/5 হবে, এটা 2 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র পেয়ে গেলাম। এবার বের করতে হবে কি তোমাকে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করার সূত্র তো আমরা জানি, r √g²। তাহলে g² মানে কত -5/2², মানে g কত 5/2, তাহলে 25/4 প্লাস f² মানে কত, f মানে হচ্ছে -6/10 বা কাটাকাটি করলে 3/5 লিখতে পারো, তাহলে 9/25, তাই তো। আর মাইনাস সি এর ভ্যালু কত এখানে, সি এর ভ্যালুটা হচ্ছে কত ভাই -12/5, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 12/5 হবে। এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সো আশা করি জিনিসগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। এর পরের যে অঙ্কগুলো আছে এখানে ওগুলো একেবারে হুবহু এইটার মতোই, এই 2 নম্বরের মতো। সো ওইগুলো আমি আর না করি, ওইটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে 2 নাম্বারটা করব। বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে বলবে। তো এটা খুবই ইজি, জাস্ট একটু দেখো, আমাকে যে বিন্দুর অবস্থান বের করতে বলবে, যে বিন্দুর অবস্থান বের করতে বলবে ওই বিন্দু দিয়ে আমি বৃত্তটাকে জাস্ট কি করব, সিদ্ধ করে দিব, আর কোনো কাজ নাই। কি করব, যে বিন্দু দিয়ে বিন্দুর অবস্থান বের করতে বলবে সেই বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করে দেব। সিদ্ধ করা তো তোমরা জানো, ওই পয়েন্টটাকে আমরা এখানে এটাকে ধরলাম এক্স আর এটাকে কি ধরবো ওয়াই, তাহলে x = 1, y = 2, এটা বসাই দেবো জাস্ট। তাহলে এটা যদি আমরা এখানে বসাই দিই এক্স এবং ওয়াইয়ের জায়গায়, তাহলে আমি একটা মান পাবো, সেই মানটা যদি 0-এর চেয়ে বড় হয় তবে বিন্দুর অবস্থান হবে বৃত্তের বাহিরে। কোথায় হবে, বৃত্তের বাহিরে। যদি মানটা 0-এর সমান হয় তাহলে হবে বৃত্তের উপরে বা পরিধির উপরে আর কি, ঠিক আছে, বৃত্তের উপরিস্থ। আচ্ছা, এরপরে বৃত্তের মান যদি 0-এর চেয়ে ছোট হয় তখন হবে বৃত্তের ভিতরে। অবস্থান কোথায়, বৃত্তের ভিতরে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা একটা কাজ করে এটাকে সিদ্ধ করি। তো সিদ্ধ করলে জিনিসটা কি আসবে, এক্সের জায়গায় বসবে 1, তার মানে 1 এর উপরে স্কোয়ার করলে 1 হবে, ওয়াই জায়গায় হবে 2, তাহলে এটা হবে 4, দেন এখানে হবে 1 মানে -5, এখানে হবে 2 তার মানে হবে -6, আর এটা হচ্ছে -16। এরপর আসতেছে আমাদের এখানে আমরা যদি যোগ করি তাহলে 5 -5, তাহলে এটা করলে কত হবে -22, এটা কাটা। সো আমাদের ফাইনালি থাকতেছে কত -22। তাহলে -22 কিন্তু 0-এর চাইতে কি ছোট, তাহলে যেহেতু 0-এর চাইতে ছোট তাহলে আমরা কি একটু বলতে পারি যে এই পয়েন্টটা কোথায় অবস্থান করবে, বৃত্তের ভিতরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে, বৃত্তের ভিতরে অবস্থান করবে। সো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে 3 থেকে আলোচনা শুরু করব পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।